আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি নাজমুস সাকিব। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক ছাত্র। আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ড্রপ আউট। তো আমি এই ভিডিওতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে চাচ্ছি এবং আমার আমার সাথে যেই অন্যায়টা হয়েছে সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফ্যাকাল্টিদের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে প্রফেসর সাইমারজুর ভাগ, আরেকটা হচ্ছে মিস জাকিয়া নূরের ভাগ। এখন যে কোনো একটি স্টুডেন্টকে একজনের দলে থাকার প্রয়োজন ছিল। যদি সে না থাকতো তাহলে তার সাথে অন্যায় অবিচার করা হতো, যেমনটা আমার সাথে করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি বায়াসড ছিলাম না, আমি কারো দলেই ছিলাম না এবং কারো দলে না থাকার পেছনে আমার যুক্তি আছে। কারণ সেখানে শাহবাগী এবং ফ্যাসিস্ট শিক্ষকেরা অবস্থান নিচ্ছিলেন। আমি সরাসরিভাবে ফ্যাসিজমের বিরোধী। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অথরিটি করাপ্টেড। অথরিটি যে করাপ্টেড এটা আমি বলছি না, এটা 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 ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফ্যাকাল্টিরাই বলেছে। ওনারা একটি আন্দোলন করছিলেন এবং আন্দোলনে ওনারা বলেছেন যে অথরিটি করাপ্টেড। সুতরাং এখানে আমরা পাচ্ছি যে ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফ্যাকাল্টিরা করাপ্টেড এবং অথরিটি করাপ্টেড। আমাকে কিছু শিক্ষক সরাসরি প্রতিবন্ধী বলেছে এবং তাদের মধ্যে একজন আছে জাকিয়া নূর। জাকিয়া নূরের সাথে ক্লাসে আমার বাকবিতণ্ডা ঘটেছিল এবং বিষয়টি আমি বলি। উনি একটি ক্লাসে বলেন যে প্যালেস্টাইন যে ল্যান্ডটি এটি নাকি ইসরায়েলের এবং এটা নাকি কুরআন শরীফে লেখা আছে, এটা নাকি বাইবেলেও লেখা আছে। তো আমি ওনাকে প্রশ্ন করি যে বাইবেলের কোন চ্যাপ্টারে এটা উল্লেখ আছে এবং কুরআনের কততম চ্যাপ্টারের কততম আয়াতে এটা উল্লেখ আছে যে প্যালেস্টাইন যে ল্যান্ডটা এটা ইসরায়েলের। তো উনি আমার সাথে উত্তর দিতে পারলেন না। উনি বললেন যে আবার উনি বললেন যে ইসরায়েলের পক্ষে নাকি কেউ নেই। আমি বললাম হ্যাঁ ম্যাডাম আছে। উনি বললেন এটা তোমার কল্পনা। আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই কল্পনা। উনি তখন কোনো উত্তর দিতে পারলেন না। উনি বললেন হোয়াট আ প্রবলেমেটিক চাইল্ড। আমি নাকি প্রবলেমেটিক চাইল্ড। আমার সাথে ক্লাসে বৈষম্যমূলক আচরণ করা হতো এবং এর একটি স্ক্রিনশট এবং যথেষ্ট প্রমাণ আমি দিব। জাকিয়া নূর যে শিক্ষক, উনি ছিলেন একজন ফ্যাসিস্ট শিক্ষক, উনি একজন শাহবাগী শিক্ষক। উনি হিন্দুত্ববাদের প্রতি ওনার একটি আলাদা আবেগ কাজ করত। ক্লাসে একটি হিন্দু স্টুডেন্ট এবং আমার মধ্যে উনি হিন্দু স্টুডেন্টকে প্রায়োরিটি দিতেন। আমি ক্লাসে কোনো ওপিনিয়ন শেয়ার করতে গেলে বা কোনো কিছু বলতে গেলে উনি আমাকে হাত দিয়ে বাধা দিতেন। কিন্তু ওই হিন্দু স্টুডেন্ট কথা বলেই যাচ্ছে, ক্লাসের সময় নষ্ট করে যাচ্ছে, উনি তাতে কোনো কিছুই বলেননি, উনি তাকে কথা বলতে দিয়েছেন। একজন শিক্ষক আমাকে বলেছেন তোমার যদি ক্লাসে কিছু বলার থাকে তাহলে তুমি এক সেন্টেন্সে বলবে। অপরদিকে ওনার যে ফলোয়ার্স ছিল, ওনার যে প্রিয় স্টুডেন্ট ছিল, ওনাদেরকে উনি এই ধরনের কথা বলেননি। ওনার নাম ছিল আজিজ। আমাকে ক্লাসে অপমান করা হয়েছে। একবার আমি টিচার্স রুমে যাই যে ম্যাডাম আমাকে আপনার কোর্সের গ্রুপে অ্যাড করে দিন। তো সেখানে 10-12 জন ফ্যাকাল্টি ছিল। সেই 10-12 জন ফ্যাকাল্টির সামনে আমাকে অপমান করা হয়। আমাকে ক্লাসে বুলি করা হতো, প্রায় প্রতিনিয়ত বুলি করা হতো। ক্লাসের অর্ধেক স্টুডেন্ট আমাকে বুলি করত
এ বিষয়ে আমি যখন কমপ্লেন নিয়ে যাই, কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাকে একটি স্টুডেন্ট ক্লাসে গালিগালাজ করেছে। স্টুডেন্টটির নাম আকাশ। সে সরাসরি গালিগালাজ করেছে ক্লাসের সবার সামনে, কিন্তু ফ্যাকাল্টি তাকে কিছুই বলেননি। সে আমাকে বোকাচোদা বলে গালি দিয়েছে 3 টাইমস। আমাকে বুলি করা হতো, কিন্তু বুলি সহ্য করতে না পেরে যখন আমি বুলির জবাব দেই, তখন অ্যাকচুয়ালি ওরা নিতে পারে না। আকাশ নামে একটা স্টুডেন্ট আমাকে থ্রেটমূলক আচরণ করে। সে 5 জন ছেলে নিয়ে, আকাশ ছিল, এখানে আলিফ ছিল, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহ সমন্বয়ক তামজিদ ছিল, এবং আরো 2 জন ছিল, আশরাফ ছিল, আন্দালিব ছিল। এরা 5 জন মিলে আমাকে আটকায় এবং প্রায় মারবে এরকম অবস্থা। সেক্ষেত্রে আমি যখন পাল্টা জবাব দেই তখন তারা আর এগিয়ে আসে না, তারা ওই দিন আমাকে মারে না, কিন্তু তারা থ্রেটমূলক আচরণ করেছে এবং 5 জন মিলে আমাকে ঘিরে রেখেছে আমাকে মারার জন্য। এবং সহ সমন্বয়ক তামজিদ দেখলাম ফোন করেই যাচ্ছে, সে লোকজন জড়ো করার জন্য একদম প্রস্তুত। আকাশ যেই ছেলেটার কথা বললাম, সে ইয়াবা অ্যাডিক্টেড। সে মদ, গাঁজা, ইয়াবা সবই নিত। সে পরীক্ষার হলে পর্যন্ত আমাকে ডিস্টার্ব করতো, এবং আরেকটি স্টুডেন্ট ছিল যে পরীক্ষার হলেও আমাকে ডিস্টার্ব করতো, মুনিরা। আকাশ এবং মুনিরা। আমার কাছে যথেষ্ট স্ক্রিনশট আছে, যথেষ্ট প্রমাণ আছে, এর ভিত্তিতে আমি কথা বলছি। আমি যদি একটি কথা মিথ্যা কথা বলে থাকি তাহলে যাতে আমাকে অন্তত 20 বছরের জেল দেয়া হয়। অপরপক্ষে আমি যদি সত্যি কথা বলে থাকি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অথরিটি যদি করাপ্টেড হয় এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফ্যাকাল্টিরা যদি করাপ্টেড হয়, সেক্ষেত্রে তাদেরও যাতে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করা হয়। আমার সাথে যদি জাস্টিস না প্রদান করা হয়, তাহলে যাতে বইপত্রে এখন থেকে এটি লেখা হয় যে আপনি মিথ্যা ও অন্যায়ের পক্ষে অবস্থান নেবেন, সত্য ন্যায়ের পথে কোনোদিনও চলবেন না। I was the best student of my university. বারবার অথরিটির কাছে যাওয়া সত্ত্বেও, বারবার কমপ্লেন করার সত্ত্বেও আমার কমপ্লেন গুলো আমলে নেওয়া হয়নি। I want justice. That's all. Thank you.